আমাদের পৌরসভা আসলে বহুমুখী সমস্যা বিদ্যমান। 1997 সালে গঠিত হওয়ার পর পর্যন্ত দৃশ্যমান কোন উন্নয়ন আমরা কোনো সেক্টরেই দেখতে পাই না। মাদক একটা বড় ধরনের সমস্যা। পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ডে প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে মাদকের সয়লাভ। আমার পরিবার আগাগোড়া জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির সাথে বিশ্বাসী। আসন্ন পৌর নির্বাচন উপলক্ষে আমি মোহাম্মদ ফজলুল সাত্তার, সদস্য সচিব, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, কুমিল্লা উত্তর জেলা শাখা। আমি দলের নমিনেশন প্রত্যাশী এবং আমি এই দল এবং জনগণের সমর্থন আদায়ের লক্ষ্যে আমি আসন্ন নির্বাচনে একজন প্রার্থী হিসাবে প্রচারণায় আছি। আজকে প্রচারণার অংশ। আমি দীর্ঘদিন ধরে জাতীয় নির্বাচনের পরপর থেকে অদ্যাবধি পর্যন্ত আমি প্রচারণা আছি। ইনশাল্লাহ দলের নমিনেশন বা সমর্থন প্রাপ্তির আগ পর্যন্ত আমি প্রচারণা থাকবো ইনশাল্লাহ। এখানে আমাদের পৌরসভা আসলে বহুমুখী সমস্যা বিদ্যমান। 1997 সালে গঠিত হওয়ার পর পর্যন্ত অদ্যাবধি পর্যন্ত দৃশ্যমান কোন উন্নয়ন আমরা কোনো সেক্টরেই দেখতে পাই না। পার্শ্ববর্তী যে সকল ইউনিয়ন আছে তারা তাদের উন্নয়ন আমাদের চাইতে আরো বেশি নিশ্চিত করতে পেরেছে। যদি আমরা ট্যাক্স দিই আমরা আরো উন্নত থাকার কথা। তো এক্ষেত্রে মোটা দাগে সবচেয়ে বড় যে সমস্যাটা, আমরা পৌরবাসীকে এই পৌরসভার উন্নয়নে বা পৌরসভার বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত করতে পারি নাই। পৌরবাসী এই পৌরসভার বিভিন্ন কার্যক্রমের ব্যাপারে কোনো আগ্রহী তাদের মনে নাই। পৌরবাসীকে এই পৌরসভার উন্নয়নের বিভিন্ন কার্যকলাপে সম্পৃক্ত করতে হবে। তারপরে মোটা দাগে কিছু সমস্যা আছে, যেমন একমাত্র পরিবেশ উন্নয়নের সমস্যা। পৌরসভার ময়লা আবর্জনা ফেলার জন্য দীর্ঘ 30 বছরে কোনো বাগার সৃষ্টি করা হয় নাই। আমাদের চান্দিনা টু মাইস্কেট যাওয়ার রাস্তার পাশে ময়লা ফেলা হয়, অথবা ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পাশে ময়লা ফেলা হয়। এটা পরিবেশ দূষণ ঘটে। আমরা একটা বাগান নির্মাণ করতে হবে সবার আগে। তারপরে আপনার ভবন নির্মাণের যে নীতিমালা, এটাও আসলে পৌরসভাতে দীর্ঘ 30 বছরে আপনার এটাকে পুঙ্খানুপুঙ্খভাবে কার্যকর করা হয় নাই। ভবনের মধ্যে কোনো অগ্নি দুর্ঘটনা ঘটলে ফায়ার সার্ভিস বা সাধারণ জনগণ এসে যে কাজ করবে এর কোনো সুযোগ নাই। এটা শক্তভাবে আমাদেরকে কার্যকর করতে হবে। তারপর আপনার বাজারে যে অব্যবস্থাপনা, আমরা চান্দিনার যে বাজার, এখানে সবসময় যানজট লেগে থাকে। বাজারের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত 1/2 কিলোমিটার রাস্তা। এই রাস্তাটা বের হতে প্রায় আধা ঘন্টা সময় লাগে, তার চেয়ে বেশি সময় লেগে যায়। এটা হচ্ছে চান্দিনা বাজারকে পরিকল্পিতভাবে বিন্যস্ত করার অভাবে এটা হয়েছে। চান্দিনা বাজারটাকে পরিকল্পিতভাবে বিন্যস্ত করতে হবে। আরো বিভিন্ন বিষয় আমাদের আছে, যেমন সৌন্দর্য বর্ধনের কিছুই চান্দিনা পৌরসভায় করা হয় নাই। রাস্তার মোড়, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সামনের অংশ সৌন্দর্য বর্ধনের জন্য কোনো কার্যক্রমে হাতে নেওয়া হয় নাই। পৌরসভার মানুষের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যেমন রিক্সা ড্রাইভার, দিনমজুর, শ্রমিক, চাকরিজীবী, তাদেরকে বিনোদনমূলক কোনো ব্যবস্থা পৌরসভার পক্ষ থেকে 30 বছরে গ্রহণ করা হয় নাই, যার কারণে পৌরসভার বিভিন্ন কার্যক্রমের প্রতি তাদের সম্পৃক্ততা বা আগ্রহ নেই। তারপরে বিভিন্ন পৌরসভা বিদ্যালয় থেকে যারা ঝরে পড়া শিক্ষার্থী আছে তাদেরকে বিদ্যালয়মুখী করার জন্য কোনো উদ্যোগ আমরা ইতিমধ্যে দেখি নাই। এবং হাই স্কুল, প্রাথমিক বিদ্যালয়, কলেজ, পৌরসভার বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক বা বিনোদনমূলক কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই, যার কারণে পৌরসভার কোন স্তরের মানুষ পৌরসভার কার্যক্রম উপর বিন্দুমাত্র আস্থা তাদের নেই। শিশুদের জন্য শিশু পার্ক করতে হবে। তারপরে যে সকল পরিবারের নিজস্ব কবরস্থান নেই বা হিন্দু পরিবারের নিজস্ব আপনার নেই, এই যে লাশ সৎকার করার জায়গা নেই, শ্মশান নেই, এই ধরনের ব্যবস্থা করতে হবে পৌরসভার পক্ষ থেকে। যারা সমস্যা বলতে গেলে শেষ নেই। মাদক একটা বড় ধরনের সমস্যা। পৌরসভার প্রত্যেকটা ওয়ার্ডে প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে মাদকের সয়লাভ। সন্ধ্যার পরে বা বিকেলে কোনো একটা ছেলে যখন ঘর থেকে বের হয়, মা বাবা আতঙ্কে থাকে, আমার ছেলেটা না জানি কোনো মাদকাসক্তের সাথে মিশে মাদকাসক্ত হয়ে পড়ে। অথচ আমরা যখন ছোট ছিলাম, 7, 8, 9, 10-এ পড়তাম, আমাদের আব্বা মা বিকেলে খেলতে বের হইলে এই ধরনের আতঙ্ক তাদের মনে ছিল না। তো একে মাদকের বিরুদ্ধে শক্ত একটা অবস্থান নিশ্চিত করতে হবে। সার্বিকভাবে চান্দিনা পৌরসভার একেবারে নাজুক অবস্থা, এটাকে একটা ভালো পর্যায়ে আনতে হলে একজন সাহসী, সৎ, যোগ্য পৌর মেয়র আমাদের প্রয়োজন। ইনশাল্লাহ অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আপনারা অবশ্যই মিডিয়াতে নজর রাখছেন। চান্দিনা পৌরসভায় আমাদের নেতা এমপি মহোদয় আতিকুল আলম শাওন সাহেবের কাছে আমি যতটুকু জেনেছি যে 7 থেকে 8 জন মেয়র প্রার্থী দলীয় নমিনেশন পাওয়ার জন্য অভিপ্রায় ব্যক্ত করেছেন এবং টুকটাক অনেকেই প্রচারণায় আছেন। কিন্তু আমি যেদিকেই প্রচারণা যায় আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ সবসময় আমার সাথে অংশগ্রহণ করে। কোনো মেয়র প্রার্থী এ ধরনের প্রচারণার এই পর্যন্ত চোখে পড়েছে বলে আমার জানা নেই, আপনাদের জানা আছে কিনা জানি না। এটা আমি অভূতপূর্ব সাড়া পাচ্ছি। ইনশাল্লাহ আমি আশাবাদী জনগণ আমাকে সর্বাত্মক সহযোগিতা করবে। আমি 2009 সালে চান্দিনা পৌর ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি হিসাবে রাজনীতিতে পদার্পণ হয় আমাদের মরহুম নেতা আলহাজ খোরশেদ আলম সাহেবের হাত ধরে। এই পর্যন্ত চান্দিনা বিএনপির অনেক চড়াই উতরাই পার করেছে, নেতৃত্ব নিয়ে অনেক ঝুঁকি সৃষ্টি হয়েছে। যতই চড়াই উতরে চান্দিনা বিএনপির সামনে আসুক না কেন, আমি বিন্দু মাত্র দলের মূল ধারা থেকে বিচ্যুত হই নাই। আমি সবসময় মূল ধারায় থেকেই দলের নেতৃত্বকে শক্তিশালী বা এস্টাবলিশ করার চেষ্টা করেছি, যার ফলশ্রুতিতে আমার মতো অনেকের চেষ্টার ফলশ্রুতিতে আজকে আমরা আতিকুল আলম শাওন সাহেবকে একজন এমপি নির্বাচিত করে চান্দিনা বিএনপি দীর্ঘদিনের লালিত স্বপ্নের একটা স্থায়ী অভিভাবক নির্বাচিত করতে পেরেছে। তাছাড়া
আমি বর্তমানে কুমিল্লা উত্তর জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দল এবং চান্দনা উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক হিসেবে উত্তর জেলা সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছি। আমার পরিবার আগাগোড়া জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির সাথে বিশ্বাসী। আমার একেবারে বড় ভাই মোহাম্মদ ফজলুল করিম, উনি চান্দনা পৌর জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দ্বিতীয় জন যিনি মোহাম্মদ ফজলুল হক সামাদ, উনি আমাদের যে ৯ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তৃতীয় জন যিনি ফজলুর রহমান জামাল, উনি ৯ নং ওয়ার্ড থেকে 2 বার দলের নমিনেশন কাউন্সিলর নির্বাচন করেছেন এবং উনি পৌর বিএনপির জয়েন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। এবং আমি মোহাম্মদ ফজলুল সাত্তার, আমার রাজনৈতিক কথাটা আমি বললাম কোন কোন পদে আছি। আমাদের পরিবারের 6 ভাইয়ের মধ্যে 4 জনই সরাসরি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃত্বে বা দায়িত্বে রয়েছেন। এবং আমরা আমাদের এই পদগুলা 5ই আগস্টের পরে নয়, 5ই আগস্টের আগে যখন জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি করাটা অত্যন্ত কঠিন ছিল, তখনই আমাদেরকে নির্বাচিত করা হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে এবং আমরা অত্যন্ত সুচারুভাবে সাহসিকতার সাথে আমরা দায়িত্ব পালন করেছি। এবং আমাদের গ্রামীণ রাজনীতিতে আমরা দেখি 4-5 ভাই একটা পরিবারে থাকলে সামাজিক নিরাপত্তার প্রয়োজন, রাজনৈতিক নিরাপত্তার প্রয়োজনে কোনো ভাই আওয়ামী লীগ করে, কোনো ভাই বিএনপি করে, কোনো ভাই জামাত ইসলামী করে, কিন্তু আমাদের পরিবারের সব আমাদের ভাই যারা আছে জাতীয়তাবাদী আদর্শের, আমরা রাজনীতিতে বিশ্বাসী এবং আমরা জাতীয়তাবাদী আদর্শের রাজনীতিকে সামনের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আমি 100% আশাবাদী আল্লাহ তাআলার মেহেরবানিতে আমার নেতা আতিকুল আলম শাওন সাহেব আমাকে মূল্যায়ন করবেন এবং দল আমাকে সমর্থন দিবে। আমি দলের সমর্থন নিয়েই আসন্ন পৌর নির্বাচনে জনগণের সামনে যাব এবং জনগণ আমাকে বিপুল ভোটে বিজয়ী করবে, এটা আমি 100% আশাবাদী। জি, আপনার